ধনু রাশির শেষ 1 বছর 3 মাস সময় শনিদেব আপনার তৃতীয় ভাবে অবস্থান করে আপনাদেরকে কি ফল দিতে পারে সেটাই আলোচনা করব। মানে আপনাদের তৃতীয় ভাবে শনিদেব এখনো অবস্থান করবে মোটামুটি 29 মার্চ 2025 পর্যন্ত সময় সে আপনার তৃতীয় ভাবে বসে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে তৃতীয় ভাবে শনি কেমন ফল দেয় এবং লাস্ট 1 বছর 3 মাস সময় সে কেমন ফল দেবে। তার কারণটা হচ্ছে শনির এখানে কিন্তু একটা বড় পরিবর্তন ঘটতে চলেছে 2024 সালে, এবং এই পরিবর্তনটায় ধনুরাশির মানুষ কতটা উপকৃত হতে পারেন সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে দেখে নিন তৃতীয় ভাবে শনি অবস্থান করছে কার নক্ষত্রে, না রাহুর নক্ষত্রে অবস্থান করছে শতভিসা। 4 এপ্রিল 2024 স্যাটার্ন কিন্তু এবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে কিন্তু কানেক্ট করবে, অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রকে কিন্তু সে কানেক্ট করবে। এখন যখনই সে বৃহস্পতির নক্ষত্রকে কানেক্ট করবে তখন এই যে ধনুরাশির আজকের সিচুয়েশনের জায়গায় কিন্তু একটা পরিবর্তন ঘটতে পারে। আমি ধরে নিচ্ছি আজকে ধনুরাশির যে সকল মানুষ ভিডিও দেখছেন তার 60-70% মানুষ ধনুরাশির কিন্তু খালি হাতে ভিডিও দেখছেন, মানে যাদের কাছে আজকের ডেটে পর্যন্ত সময় কিছু নেই, মানে ফাঁকা হাত। একমাত্র কাজ যেটা করতেন সেটাও নেই, বিজনেস যেটা করতেন সেটাও নেই, 10টা গাড়ি ছিল সেটাও নেই, এবং ব্যাংকে যেটুকু টাকা ছিল আর সেটাও নেই। এখন এমন একটা সিচুয়েশন যে কালকে আপনার কি হবে সেটাকেও আপনাকে কিন্তু দুশ্চিন্তার মধ্যে ফেলে রেখেছে, যে কালকের সকালটা আদৌ আমার জন্য কিরকম সকাল হতে চলেছে। কারণ আজকের ডেটে ধনুরাশির মানুষের কাছে কিন্তু সেই সিনারিওটার মধ্যে কোনো পরিবর্তনই কিন্তু আসেনি। কথাটা হচ্ছে ভুলটা কোথায় হচ্ছে, 7.5 পরে ধনুরাশির মানুষের ভুল কোথায় হচ্ছে। দেখুন ভুল যে জায়গাটায় হচ্ছে না, তৃতীয় শনি মানে আপনার অ্যাকশন আপনার রিয়াকশন। এই যে অ্যাকশন মানে তৃতীয় ভাব মানে আপনি কি জানেন, সাহস পরাক্রম এই জায়গা। তো সাহসটা মানুষের কি, সাহস মানে রিয়াকশন। আপনার কি অ্যাপ্রোচ, আপনার অ্যাপ্রোচিংটাই তো আপনার সাহস। আপনি কিভাবে অ্যাপ্রোচ করছেন, আপনি কি ভয়ে ভয়ে অ্যাপ্রোচ করছেন না শক্তিশালী সাহসী অবস্থায় অ্যাপ্রোচ করছেন। মানে আপনার অ্যাপ্রোচ একজন মিলিটারি ম্যানের অ্যাপ্রোচের সঙ্গে একজন চোরের অ্যাপ্রোচের তো কোনো মিল থাকতে পারে না। তো তৃতীয় শনি যখন রাহুর নক্ষত্রে অবস্থান করছে তখন ধনুরাশির মানুষের জন্য কিন্তু সে এবার অ্যাপ্রোচের ঘরে রয়েছে, আপনার রিয়াকশন অ্যাকশনের ঘরে সে কিন্তু অবস্থান করছে। কার নক্ষত্রে, রাহুর নক্ষত্রে অবস্থান করছে। অতএব 100% শিওর ধনুরাশির 99.99% মানুষের এখন কিন্তু অ্যাপ্রোচের জায়গায় সমস্যা আছে, ভয় রাখছে, কোথাও একটা মনে দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে, কনফিউশন কাজ করছে। সুযোগ তৈরি হচ্ছে কিন্তু নিজের অ্যাকশনের কারণে, আপনার অ্যাপ্রোচের কারণে সুযোগটা লাস্ট মোমেন্টে গিয়ে কিন্তু আপনার কাছে ফাইনাল এসে কিন্তু পৌঁছচ্ছে না, যে কারণে ধনুরাশির মানুষের কিন্তু ওভারঅল যে একটা অসুবিধার জায়গা সেটা কিন্তু রয়ে যাচ্ছে। বাট 4 এপ্রিল 2024 পর সে যখন পূর্ব ভাদ্রপদকে যখন কানেক্ট করে নেবে তখন থেকে আপনি নিজেই বুঝতে পারছেন যে আপনার অ্যাপ্রোচের জায়গায় কিন্তু একটা হিউজ পরিবর্তন তৈরি করবে। আপনার যে ভয়ের জায়গাটা, যে দ্বিধাদ্বন্দ্বের জায়গাটা এই মুহূর্তে কাজ করছে সেই জায়গাটায় কিন্তু একটা পরিবর্তন অবশ্যই তৈরি হবে। এবং সব থেকে বড় কথা, তখনই সে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে কানেক্ট করবে তখনই সে কিন্তু আপনার 5th হাউসকে দৃষ্টি দিচ্ছে, সে আপনার 9th হাউসকে দৃষ্টি দিচ্ছে, 12th হাউসকে দৃষ্টি দিচ্ছে। এবার রাহুর নক্ষত্রে বসে যখন এই জায়গাগুলোকে দৃষ্টি দিচ্ছে না, তখন এন্ড অফ দ্য ডে আপনাকে কিন্তু খালি হাতেই থাকতে হচ্ছে। আপনি দিন শুরু করছেন এক রাশ আপনার কিন্তু মনে প্রত্যাশা নিয়ে যে আজকের ডেটটা অন্তত আমার জন্য ভালো হবে, আমি প্রচুর কাজ আজকের ডেটে করতে পারবো, কিন্তু রাত্রিরে যখন বাড়ি ফিরছেন তখন কিন্তু আপনাকে খালি হাতে ঢুকতে হচ্ছে। তার মানে সারা দিন আপনি কিন্তু ঘুরেছেন এবং ভুলভাল রিয়াকশন দিয়েছেন, সারাদিন ভুলভাল অ্যাপ্রোচ আপনার দ্বারা কিন্তু হয়েছে, যার জন্য এন্ড অফ দ্য ডে আপনার কাছে কিন্তু কিছু পৌঁছলো না। তো এই জায়গাটা নিয়ে আজকে কিন্তু মেন আমরা আলোচনা করব যে লাস্ট 1 বছর 3 মাস সময় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে কানেক্ট করার ফলে স্যাটার্ন আপনাদের ক্ষেত্রে কি কি পরিবর্তন কিন্তু নিয়ে আসতে পারে। তার মধ্যে একটুখানি বলে দিই, 30 জুন 2024 সে কিন্তু এবার রেট্রোগ্রেড মোশনে যাবে এবং লাস্টলি অক্টোবর-নভেম্বর মাসে সে কিন্তু আবার একবার শতভিসাকে কানেক্ট করবে। তো ওভারঅল সিচুয়েশন কি হতে পারে সেটা নিয়ে কিন্তু ধনুরাশি সাপেক্ষে আলোচনাটা করার চেষ্টা করব। অনেকটা দৃষ্টিভঙ্গি পাবেন। হ্যাঁ, আপনার হাতে হয়তো ভিডিওটা শেষে আমি 1 কোটি টাকা তুলে দিতে পারবো না, কিন্তু একটা প্ল্যান অফ অ্যাকশন আপনার জন্য কিন্তু ঠিক করে দিতে পারি, যেটাকে কাজে লাগিয়ে আজকের যে নীল অবস্থায় দাঁড়িয়ে থাকা থেকে কালকে অন্তত আপনার জন্য আপনি একটু লাল কিন্তু খুঁজে নিতে পারবেন। চলুন আমি ভিডিওটা শুরু করি। নমস্কার, জয় মাতারা। প্রথমেই ধনুরাশি মানুষের যে জায়গাটা বলবো সেটা হচ্ছে কর্মের জায়গা। তার কারণ আমি একটা জিনিসকে কিন্তু অন্তর থেকে বিশ্বাস করি, সেটা হচ্ছে ধনুরাশির মানুষের হাতে যদি টাকা থাকে না, পৃথিবীর যে কোনো সমস্যাকে ধনুরাশির মানুষ কিন্তু হ্যান্ডেল করে নিতে পারবে। অত্যন্ত সুন্দরভাবে ধনুরাশির মানুষ কিন্তু ব্যাপারটাকে হ্যান্ডেল করে নিতে পারবে যদি ধনুর মানুষের হাতে যদি টাকা থাকে। তার কারণ ধনুর মানুষ তাড়াহুড়ো করে কাজ করতে পারে না, এরা খুব স্লো মুভমেন্ট করে কাজ করে। তো এদের কাছে কিন্তু অর্থনৈতিক জায়গাটা যদি স্ট্রং না হয় না, সেই ধনুরাশির মানুষের কাছে কিন্তু কোনো সমস্যা ভীষণ বড় আকার ধারণ করে না। পয়সা থাকলে ধনুরাশির মানুষ এই সমস্যাকে খুব সহজেই হ্যান্ডেল করে নেবে। এবং সব থেকে বড় কথা, প্রত্যেকটি মানুষের কিন্তু একটা রাগের জায়গা, অভিমানের জায়গা ধনুরাশির মানুষ মিটিয়ে ফেলতে পারে। তো কর্মের জায়গা কিন্তু ধনুরাশির মানুষের জন্য এই যে 1 বছর 3 মাস সময়, এখন ধনুরাশির মানুষের জন্য কর্ম করারই সময় কিন্তু আসতে চলেছে। কারণ
বৃহস্পতির নক্ষত্রকে সে যখন কানেক্ট করবে তখন রাহুর নক্ষত্রের যে অ্যাপ্রোচিং ক্ষমতা সেটা কিন্তু ধনুরাশির মানুষের বৃদ্ধি হবে। এবং সব থেকে বড় কথা, যে কর্মের জায়গায় আপনার আজকের ডেট পর্যন্ত যে রেকগনিশনের সমস্যা, এবং আজকেও সন্ধ্যেবেলা হয়তো আপনি চিন্তা করেছেন যে চাকরি আর কাল থেকে করবো না, কারণ এই প্রেশার আর কিন্তু ধনুরাশির মানুষ নিতে পারছে না, কারণ প্রেশার কুকারের থেকেও এখন কিন্তু খারাপ অবস্থা ধনুরাশির মানুষের মধ্যে। কর্মের জায়গার একটা হিউজ প্রেশার এবং সর্বকর্মের দায় আপনার উপর এই মুহূর্তে থাকার জন্য স্বাভাবিকভাবেই যেটা হচ্ছে, আপনার অ্যাপ্রোচিং জায়গায় কিন্তু একটা অসুবিধা হচ্ছে, আপনার মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি করছে, এবং দিনের শেষে আপনার কর্মের জায়গায় কিন্তু কর্মপ্রাপ্তির যে জায়গাটা সেটা কিন্তু শূন্য হাতে আপনাকে থাকতে হচ্ছে। এই যে জায়গাটার পরিবর্তন কিন্তু 4 এপ্রিলের পর থেকে ধনুরাশির মানুষের কিন্তু ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট করবে। দ্বিতীয় যে জায়গাটায় কিন্তু ধনুরাশির ইমপ্রুভমেন্ট করবে, যারা কিন্তু সেপ্টেম্বর অক্টোবর কি জুন জুলাই থেকেও যারা কিন্তু কর্মপ্রাপ্তির জন্য ভীষণ রকম অডিট হয়ে আছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে ইন্টারভিউ এর পর ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন, কিন্তু কোনো সাকসেসিভ রেজাল্ট কিন্তু ধনুরাশির মানুষের চেষ্টা মানে ফাইনালাইজ হচ্ছে না। এবং সব থেকে বড় কোয়েশ্চেন মার্ক হচ্ছে, বিদেশের সঙ্গেও কিন্তু এই মুহূর্তে কমিউনিকেশন কিন্তু ধনুরাশির রয়েছে। বহু ধনুরাশির মানুষ আছে বিদেশের কর্মের জায়গায় আপনার ইন্টারভিউ হয়ে গেছে, ফাইনালাইজ একটা জায়গায় যাওয়ার আগে কিন্তু ব্যাপারটা ঝুলে রয়েছে, কিন্তু হচ্ছে না। এই যে ঝুলে থাকা ম্যাটারটা, এই যে আপনি ঝুলে রয়েছেন একটা জায়গায়, এখান থেকেই কিন্তু আপনার একটা মুক্তির সিচুয়েশন স্যাটার্ন এই 1 বছর 3 মাস সময়ের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই ঘটিয়ে দেবে। সব থেকে বড় যে সমস্যাটা, এতদিন ধনুরাশির মানুষ যে কাজটা করেছেন সেই কাজটা নিয়ে গিয়ে যেন গঙ্গা জলে ফেলে দেওয়ার মতন হয়েছে। তার মানে আপনি যে দায়িত্ব নিয়ে, যে কর্তব্য নিয়ে যে কাজগুলো আপনি কর্মক্ষেত্রের জায়গায় কমপ্লিট করেছেন, তার রেকগনিশন আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আর না হলে আপনার কালিগস নিয়ে বেরিয়ে চলে গেছে। আপনার যে জায়গায় দাঁড়িয়েছিলেন আজকে সব কাজ করে দিব, আপনি কিন্তু একদম শূন্য। সে সকল ধনুরাশির জন্য কিন্তু এখন আমি বলবো, যখনই সে 4 এপ্রিল পূর্ব ভাদ্রপদকে কানেক্ট করবে, দেন আপনার যে প্রারব্ধের জায়গাটা সেটা কিন্তু অনেকটা উন্মুক্ত হতে এই শনি ভীষণ ভীষণ ভাবে কিন্তু সাহায্য করবে। এখানে একটা জায়গাকে বোঝার আছে, দ্বাদশে কিন্তু শনি তৃতীয় ভাব থেকে দৃষ্টি দিচ্ছে, এবং কোন দৃষ্টিটা দিচ্ছে জানেন? 10th হাউস দৃষ্টি দিচ্ছে। 10th যে দৃষ্টি বা 10th অ্যাক্সিস সেটা আপনার দ্বাদশের উপর রয়েছে, যে কারণের জন্য আপনি এই মুহূর্তে কিন্তু রুখে দাঁড়ানোর মতন ক্ষমতা পাচ্ছেন না। তার কারণ আপনি লক্ষ্য করছেন সবকিছুই কিন্তু আপনার এগেনস্ট চলা শুরু করেছে। মানে কর্মক্ষেত্রের যে সিচুয়েশন, হয়তো আপনি কর্মের জায়গায় আজকে 18-19 বছর চাকরি করছেন, কিন্তু এখন আপনার কাজের উপর একটা কোয়েশ্চেন মার্ক কিন্তু চলছে, বা নতুন যে প্রজেক্ট, কারণ কিছুদিন আগেই ধনুরাশির মানুষের কিন্তু অথরিটির জায়গা চেঞ্জ হয়েছে, অফিসের জায়গায় বহু ধনুরাশির মানুষের হয়েছে, একটা সিনিয়র অথরিটি চেঞ্জ হয়েছে, যে কারণের জন্য নতুন অথরিটির সঙ্গে আপনার কিন্তু বেশ প্যাচ আপ করতে একটা সমস্যা হচ্ছে। তাদের জন্য বলবো, যখন 4 এপ্রিল সে কিন্তু এবার শনিদেব তার যখন পূর্ব ভাদ্রপদ অর্থাৎ আপনার লগ্নপতির নক্ষত্রকে কানেক্ট করবে, তখন থেকে আপনার রেকগনিশনের জায়গা খুলবে, আপনার ইমপ্লিমেন্টেশনের জায়গা খুলবে, এবং সর্বোপরি আপনার আটকে থাকা বা ঝুলে থাকা কাজগুলো সুসম্পন্ন করতে সেই স্যাটার্ন আপনাকে কিন্তু ভীষণ রকম সাহায্য করবে। তবে একটা জায়গা কিন্তু তৈরি হবে। কি জায়গা তৈরি হবে? পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে কানেক্ট করার পর সেখানে কিন্তু এবার সে কি করবে, তার চতুর্থের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সে কানেক্ট করছে না, তৃতীয়ের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে কানেক্ট করছে। তার মানে এখন যেটা দেখা যেতে পারে, 4 এপ্রিলের পর থেকে আপনার ধনুরাশি হলে আপনার কিন্তু প্রচুর পরিমাণে স্থান পরিবর্তনের একটা সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে কর্মের কারণে। সেটা হতে পারে আউট অফ স্টেট, সেটা হতে পারে আউট অফ কান্ট্রি, কিন্তু একটা যে স্থান পরিবর্তন ধনুর ঘটতে চলেছে সেটা নিয়ে কিন্তু বিন্দু মাত্র সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না। যে সকল ধনুরাশির মানুষ বিদেশেও কিন্তু বিড়ম্বনার মধ্যে পড়ে আছেন, মানে কোনো একটা লিটিগেশনে কর্মের জায়গার সমস্যা চলছে, আপনার উপর প্রেসার হয়েছিল, আপনি সেটা নিয়ে কিন্তু কিছু মুভমেন্ট করতে গিয়ে লিটিগেশনের মধ্যে আটকে গিয়ে কর্মের জায়গাটা কোয়েশ্চেন মার্ক হয়ে গেছে, তাদের জন্য কিন্তু সেই লিটিগেশন থেকে বেরিয়ে আসার বা ফাইনালি একটা কর্মের মধ্যে রিক্রুটমেন্টের একটা সম্ভাবনা ধনুর ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি তৈরি হবে। আর একটা সুসংবাদ বিশেষ করে ধনুরাশির মানুষকে দিয়ে রাখতে চাই, যে মে মাসের 5 তারিখের পরবর্তী সময় আপনি যদি ধনুরাশির মানুষ হন, সেক্ষেত্রে আপনি লক্ষ্য করতে পারেন কিছুটা করে হলেও আপনার কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা বা সরকারি ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু ডেফিনেট আকারে তৈরি করার একটা জায়গা সেটা কিন্তু হতে চলেছে। এখানে কোনো সন্দেহের জায়গা থাকছে না। অতএব কর্মের জায়গায় 1 বছর 3 মাস শনির তৃতীয় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বা তৃতীয় অবস্থান ধনুরাশির মানুষের জন্য কিন্তু একটা বেটারমেন্ট কন্ডিশন নিয়ে আসতে চলেছে। এবার যে জায়গাটা আলোচনা করব সেটা হচ্ছে আপনার মান সম্মানের জায়গা, কারণ তৃতীয় শনি অবস্থান করে আপনার মান সম্মানের জায়গায় কিন্তু বারবার হ্যাম্পারিং করছে, বারবার। সেটা আপনার পাওনাদারের কারণে হতে পারে, সেটা আপনার পারিবারিক ইস্যুসের কারণে হতে পারে, সেটা আপনার বসের কারণে হতে পারে, কালিগসদের কারণে হতে পারে, সেটা আপনার বন্ধুর কারণে হতে পারে। তো যে কোনো কারণের জন্য ধনুর কিন্তু বারবার একটা কিন্তু আপনার মান সম্মান জাতীয় জায়গায় সমস্যা তৈরি করছে। এই জায়গায় কিন্তু একটা রিলিফমেন্ট ধনুরাশির মানুষ কিন্তু পেতে পারেন মোটামুটি শনি যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে কানেক্ট করবে, এবং এই যে তৃতীয় শনি অবস্থান করছে রাহুর নক্ষত্রে, এই রাহুর নক্ষত্রে অবস্থান করার ফলে
ধনু রাশির মানুষের কিন্তু মনের ওপরেও একটা চাপ প্রেসার সে কিন্তু এক্সট্রা ভাবে চাপিয়ে দিচ্ছে, সেখান থেকেও কিন্তু একটা রিলিফমেন্ট আপনি কিন্তু অবশ্যই পেতে পারেন। তবে যখনই কিন্তু অক্টোবর নভেম্বরে সে আবার শতভিসা নক্ষত্রকে কানেক্ট করবে, সেই সময় আপনাকে কিন্তু কিছুটা সিকিউর আপনার মান সম্মানের জায়গায় কিন্তু থাকতে হবে, একটা সাবধানতা অবলম্বন কিন্তু অবশ্যই ধনুর মানুষকে করতে হবে। কিন্তু আবার দেখুন 29শে মার্চ পর্যন্ত সময় শনি কিন্তু তারপর আবার যখন কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে কানেক্ট করবে, তখন আবার কিন্তু আপনার ক্ষেত্রে একটা রিলিফমেন্ট জায়গা অবশ্যই তৈরি করবে। এটা নিয়ে মন খারাপ, মনে দ্বিধাদ্বন্দ্ব তৈরি করবেন না। আপনি যদি ধনু রাশির মানুষ হন, অ্যাপ্রোচটাকে কিন্তু ঠিক রাখার চেষ্টা করুন। কাউকে মিথ্যে কথা, মিথ্যে প্রমিস করবেন না, তাতেই আপনি অনেকটা বেটারমেন্ট কন্ডিশন পেতে পারেন। বিজনেসের জায়গায় চলে আসি। দেখুন ধনু রাশির মানুষের আজকের একটাই প্রশ্ন যে বিজনেস যেটা চলছে সেটাকে কি বন্ধ করে নতুন কিছু চিন্তা ভাবনা করব? বহু ধনু রাশির মানুষ যেটা ভাবছেন যে বিজনেস বন্ধ করে কি চাকরি করব, তাহলে কি আমি কিছুটা বেটারমেন্ট পেতে পারি, বা এই যে বিজনেসটা করছি এটা কি বন্ধ করে দেবো, কারণ প্রচুর দাঁড় হয়ে গেছে, এটাকে নিয়ে কিন্তু এখান থেকে রিকভারি করা আমার পক্ষে আর সম্ভব বলে আমি মনে করছি না। এরকম বহু প্রশ্ন কিন্তু ধনু রাশির মানুষের মনের মধ্যে কাজ করছে। তাদের জন্য কিন্তু একটাই আমি কথা বলতে চাই, দেখুন তৃতীয় শনি 100% আপনার অ্যাপ্রোচের জায়গায় কিন্তু সমস্যা তৈরি করছে, আপনার মনে কনফিউশনটাকে কিন্তু ক্রিয়েট করে দিচ্ছে। রাহুর নক্ষত্র, রাহুর কাজই হচ্ছে যে কোনো জিনিসকে বাড়িয়ে দেওয়া, তো অবশ্যই আপনার মনে কোয়েশ্চেন মার্কের সংখ্যা কিন্তু রাহু এই মুহূর্তে বৃদ্ধি করে দিচ্ছে। যখনই কিন্তু শনিদেব এই 30শে জুনের পর থেকে এবার কিন্তু রেট্রোগ্রেড মোশনে যাওয়ার প্রসেসিং নেবে, এবং সব থেকে বড় কথা সে যখন বৃহস্পতির নক্ষত্রে রেট্রোগ্রেড মোশনে যাওয়ার প্রস্তুতি নেবে, আপনি কিন্তু ধনুরাশির মানুষ হলে আপনি লক্ষ্য করতে পারেন বিজনেসের জায়গাগুলোর জাংচারগুলো কিন্তু ছাড়বে। এখনো কিন্তু আমি ধনুরাশির মানুষকে বলতে পারি, আপনি যদি আজকের ডেটে যে ডেটে ভিডিওটা আপনি শুনছেন সেই ডেটেও যদি আপনার অ্যাপ্রোচ ঠিক থাকে না বিজনেসের জায়গায়, আপনি ডেফিনেটলি লাভবান হতে পারেন। তার কারণ এই মুহূর্তে আপনার 4th রাহু বসে আছে, 5th দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে, এর থেকে বেটার কন্ডিশন হতে পারে না। কারণ কেতু এখন কিন্তু আপনার ক্ষেত্রে অবস্থান করছে আপনার 10th হাউসে, তার মানে আপনি বিজনেসের জায়গায় এই মুহূর্তে কিন্তু ভালো রেকগনিশন পেতে পারেন, এবং 9th হাউসে স্যাটার্নের কিন্তু অ্যাক্সিস আছে, তার মানে আপনি কিন্তু বিজনেসের জায়গায় ডেফিনেটলি একটা লাভজনক সিচুয়েশন তৈরি করতে পারেন। কিন্তু সমস্যাটা হচ্ছে আপনার অ্যাপ্রোচিং এর সমস্যার জন্য, বা আপনার কিন্তু অ্যাক্টিভিটিতে সমস্যার জন্য আপনার বিজনেসকে আপনি কিন্তু ডেভেলপ করতে পারছেন না। এই জায়গাটা একটু চিন্তা ভাবনা করার প্রয়োজন কিন্তু ধনুরাশির মানুষের থাকছে। দয়া করে ব্যাপারটা নিয়ে কিন্তু একটু চিন্তা অবশ্যই করবেন, কারণ ধার রয়েছে, এখানে কোনো সন্দেহের জায়গা নেই। বিশেষ করে যে সকল ধনুরাশির কেতুর দশা চলছে, যে সকল ধনুরাশির শুক্রের মহাদশা চলছে, বা যে সকল ধনুরাশির রাহু বা বৃহস্পতির মহাদশা চলছে, তাদের ক্ষেত্রে ঋণের পরিমাণ এক্সেসিভ ঋণ কিন্তু তাদের ক্ষেত্রে বেশি পরিমাণে রয়েছে, এবং সেই ঋণটা মাথার উপরে কিন্তু এখন বোঝার আকার ধারণ করে আছে। আমি ধনুরাশির মানুষের বিজনেসের জায়গায় একটা কথাই বলতে চাই, এই মুহূর্তে আপনার অ্যাপ্রোচকে কিন্তু সঠিক রাখা ভীষণ ভাবে প্রয়োজন, তবেই আপনি কিন্তু বিজনেসের জায়গায় রিকভারি সিচুয়েশন অবশ্যই তৈরি করতে পারেন। তবে বৃহস্পতির নক্ষত্রে কিন্তু শনি অবস্থান করার পরে আপনি কিন্তু ধনুরাশির মানুষ হলে নতুন কোনো বিজনেস, বা আপনার ক্ষেত্রে কিন্তু অন্য কারোর বিজনেসে ইনভলভমেন্ট, অথবা কারোর দ্বারা নতুন কোনো বিজনেস স্টার্ট আপ হওয়ার একটা সম্ভাবনা, সুযোগ অবশ্যই তৈরি করবে। এখানে কোনো সমস্যার জায়গা সেটা নেই। বিজনেস সংক্রান্ত জায়গায় লোন সংক্রান্ত লিটিগেশন যদি থাকে, বা প্রপার্টি সংক্রান্ত লিটিগেশন যদি থাকে, এবং আপনার অথরিটি অর্থাৎ আপনার ডিস্ট্রিবিউটার, আপনার স্টকিস্ট, আপনার বিভিন্ন যাদের যেটা আছে, আপনার অনেকের ক্ষেত্রে স্টকিস্ট আছে, অনেকের ক্ষেত্রে ডিস্ট্রিবিউটার আছে, অনেকের ক্ষেত্রে কোম্পানির ঘর থেকে ডাইরেক্টলি মাল তোলেন, তাদের প্রত্যেকের জন্য বলবো বেটারমেন্ট কন্ডিশন কিন্তু অবশ্যই তৈরি করবে, এবং বিজনেসকে নিয়ে কিন্তু একটা নতুন করে চিন্তা ভাবনা ধনুরাশির মানুষ কিন্তু করতে পারবেন। তবে একটা জায়গায় বলে রাখবো, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সে কানেক্ট করুক আর না করুক, যাই হোক না কেন, এই মুহূর্তে ধনুরাশির মানুষকে কিন্তু আপনার লোনের জায়গার একটা চিন্তা ভাবনা অবশ্যই করার পরিকল্পনা সেটা কিন্তু করুন। কারণ রাহু এই মুহূর্তে আপনার 4th হাউসে কিন্তু অবস্থান করছে, আর দেবগুরু বৃহস্পতি পঞ্চম থেকে ষষ্ঠ ভাবে যাওয়ার প্রস্তুতি নেবে। তার মানে আরো 1 মাস পরে যখন দেবগুরু বৃহস্পতি এবার ফাইনালি বিশ্বতে কিন্তু সঞ্চার করার প্রস্তুতি পর্ব শুরু করবে, সেই মুহূর্ত থেকে কিন্তু আপনি লোনের জায়গার একটা রিকভারি আপনি করতে পারবেন। অতএব আজকের ডেট থেকে কিন্তু ধনুরাশির মানুষকে বিজনেসের যে লোন সেটা নিয়ে কিন্তু চিন্তা ভাবনা বা পরিকল্পনা করার একটা প্রয়োজন সেটা কিন্তু থাকবে। যারা কিন্তু স্টক করে ফেলেছেন, সেটা যে কোনো জিনিসকে স্টক আপনি করতে পারেন। আপনি কাপড় জামার বিজনেস করছেন, আপনি প্রচুর কাপড় জামা স্টক করেছেন, বার করতে পারছেন না। আপনি যে কোনো গ্রসারি আইটেমের বিজনেস করেন, প্রচুর খাবার দাবার স্টক করে ফেলেছেন, চাল ডাল স্টক করে ফেলেছেন, বার করতে পারছেন না। বা যারা প্রচুর ফ্ল্যাট বাড়ি তৈরি করে ফেলেছিলেন বা কিনে ফেলেছিলেন, সেগুলোকে বার করতে পারছেন না। অথবা যারা যে কোনো সেক্টর বিজনেসে যারা স্টক করে ফেলেছিলেন, স্টক খালি করতে চাইছিলেন, তাদের জন্য আমি বলবো মোটামুটি 1-1.5 মাস পর থেকে আপনার স্টক খালি করার জায়গা
অবশ্যই অবশ্যই তৈরি হবে। আর একটা জায়গাকে কিন্তু মাথায় রাখা প্রয়োজন আছে, মোটামুটি কিন্তু মার্চ মাসের লাস্টের দিক থেকে, মানে মোটামুটি 20-22 তারিখের পর থেকে নতুন লোন প্রাপ্তির সম্ভাবনা ধনুরাশির বিজনেসের জায়গায় কিন্তু তৈরি করবে। অতএব এটা কিন্তু বলা যেতে পারে 1 বছর 13 মাস সময়, মানে 13 মাস যে সময়টা স্যাটার্ন আপনার থার্ড হাউসে থাকছে, তখন আপনার কিন্তু বিজনেসের জায়গা নেগেটিভে না গিয়ে পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু বেশি সেটা থাকতে চলেছে। তবে কোনো ফাটকা জায়গায় ইনভেস্টমেন্ট করে লাভ করার সিচুয়েশন করতে যাবেন না, তাতে কিন্তু প্রবলেম ধনুরাশির জন্য তৈরি হতে পারে, এটা কিন্তু মাথায় ঢুকিয়ে নিন। এর একটা জায়গা বলে দিই, যে সকল সেলফ প্রফেশনে ধনুরাশির মানুষ রয়েছেন, যারা বিশেষ করে আর্টিস্টিক কাজ করছেন, যারা বিশেষ করে নাচ গান বাজনার সঙ্গে যুক্ত আছেন, তারা কিছু চাইছিলেন যে শেষ বয়সে এসে একটুখানি আমি একটা রেকগনিশন চাইছি, আমার তো ট্যালেন্টটা রয়েছে কিন্তু আমি ট্যালেন্টটা দেখাতে কেন পারছি না, আমি একটা প্ল্যাটফর্ম চাইছি। তাদের জন্য কিন্তু বৃহস্পতি নক্ষত্রে অবস্থানকারী শনি একটা কিন্তু স্টেজ প্ল্যাটফর্ম কিন্তু দেওয়ার চেষ্টা অবশ্যই অবশ্যই করবে। তবে সেলফ প্রফেশনের মানুষদের কিন্তু এখন খাটনির পরিমাণ বৃদ্ধি করবে, চাপ বৃদ্ধি করবে, রেমুনারেশনটা কমিয়ে আনবে, আপনি পয়সাটা একটু কম পাবেন কিন্তু আপনার পরিশ্রমটা কিন্তু প্রয়োজনের থেকে বেশি আপনাকে করতে হতে পারে। বা সেলফ প্রফেশনের মানুষদের এখন কিন্তু ট্যুরের জায়গা বৃদ্ধি হবে, দূরে দূরে ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগের সম্ভাবনা ধনুরাশির মানুষের কিন্তু সেলফ প্রফেশনের এই মুহূর্তে কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বেশি থাকতে চলেছে। আর একটা জায়গা বলে দিই, এই মুহূর্তে তাড়াহুড়ো মাথায় বা এই মুহূর্তে আপনার অর্থের প্রয়োজন, সেই অর্থকে পাওয়ার জন্য ভুল ইনফরমেশন বা ভুল প্রমিস কোনো মানুষ করবেন না, আপনি যদি ধনুর মানুষ হন, বিশেষ করে যারা কিন্তু সেলফ প্রফেশনে রয়েছেন। আর একটা জায়গা বলে দিই, অনেক ধনুরাশির মানুষের কিন্তু কোয়েশ্চেন মার্ক আছে যে পুরনো ক্লায়েন্টরা কি কামব্যাক করবে। ডেফিনেটলি কামব্যাক করবে, এখানে কোনো সন্দেহের জায়গা নেই, ডেফিনেটলি কামব্যাক করবে, কিন্তু আপনাকে আপনার পেশেন্সটা অবশ্যই রাখতে হবে আপনি যদি ধনুরাশির মানুষ হয়ে থাকেন। এবার যে জায়গাটা আলোচনা করবো সেটা হচ্ছে হেলথ পার্টের জায়গা, তার কারণ হেলথে সমস্যা আছে। হেলথে কোথায় কোথায় সমস্যা রয়েছে, প্রথম যে সমস্যাটা আছে লিভার ওরিয়েন্টেড কিডনি ওরিয়েন্টেড সমস্যা আছে, দ্বিতীয় যে সমস্যাটা আছে ব্যথা যন্ত্রণা ভাঙাচোরার সমস্যাটা আছে, তৃতীয় যে সমস্যাটা আছে মানসিক ক্ষেত্রের একটা সমস্যা ধনুরাশির মানুষকে কিন্তু ভীষণ পরিমাণে ডিস্টার্ব করছে। মানসিক ক্ষেত্র 7.5 চলে যাওয়ার 1 বছর পরের সিচুয়েশনও ধনুরাশির কিন্তু খুব একটা ইমপ্রুভমেন্ট দেয়নি, মানে উল্টে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রচুর ভয় মনের মধ্যে কাজ করছে, প্রচুর কনফিউশন কাজ করছে, প্রচুর 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 কিন্তু একটা কি রাগ মানে ভেতরে ভেতরে একটা অ্যাংজাইটি, এটা কিন্তু ধনুরাশির প্রচুর ফিল হচ্ছে। তাদের জন্য বলবো অবশ্যই অ্যাংজাইটি কন্ট্রোল আপনি 1 বছর 13 মাসের মধ্যে পাবেন। এবং সব থেকে বড় কথা, মনের যে ভয় সেটা কিন্তু আর 1-1.5 মাস পর থেকে ধনুরাশির কিন্তু বেশ কিছুটা কমে যাওয়ার সিচুয়েশন কিন্তু থাকতে চলেছে। দ্বিতীয়ত ধনুর যে সিচুয়েশনটা থাকছে সেটা হচ্ছে ব্যথা যন্ত্রণা ওরিয়েন্টেড যে সমস্যা বা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, সেই সিচুয়েশন থেকে কিন্তু আপনি 45 দিন পর থেকে অবশ্যই একটা রিকভারি সিচুয়েশন তৈরি করতে পারবেন। চতুর্থত যে সমস্যাটা ধনুরাশি রয়েছে সেটা হচ্ছে লিভার কিডনি ওরিয়েন্টেড সমস্যা, সেই সকল জায়গাতেও কিন্তু একটা ভালো ট্রিটমেন্টের জায়গা ধনুরাশির মানুষ তৈরি করতে পারবেন। কিন্তু বারবারই আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে এই মুহূর্তে যা সিচুয়েশন দাঁড়িয়ে আছে মানসিক দিক থেকে কিন্তু আপনি খুব একটা বেটারমেন্ট সিচুয়েশন, ভয় এটা বারবারই আপনার মনের মধ্যে কাজ করবে। বারবারই আপনাকে বলছি পজিটিভ থাকার চেষ্টা করুন, ডেফিনেটলি আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন আপনি যদি ধনুরাশির মানুষ হন। শারীরিক ক্ষেত্রে বড় কোনো সমস্যা এই মুহূর্তে ধনুর থাকছে না শনিদেবের কারণে। আর একটা জায়গা বলে দিই, পারিবারিক হেলথ ইস্যুস নিয়ে যে সকল ধনুরাশির মানুষ প্রচুর টেনশনে আছেন তাদেরকে বলে দিই টেনশন কমান, খুব একটা ভয়ের জায়গা নেই, তবে বাড়িতে বয়োজ্যেষ্ঠ মানুষ যদি থাকে তাদের হেলথের দিকে কিন্তু একটু নজর ধনুরাশির মানুষকে কিন্তু রেখে অবশ্যই অবশ্যই চলার জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। আর একটা জায়গা ধনুরাশির মানুষকে বলে দিই, এই মুহূর্তে পিতার হেলথের দিকে কিন্তু অন্তত 2 থেকে 2.5 মাস সময় পিতার হেলথের দিকে একটু একটু নজর করে চলার চেষ্টা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই করবেন। এবার যে জায়গাটাকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্র নিয়ে। দেখুন আমি আবারও বলছি ধনুরাশির মানুষকে পড়াশোনার জন্য কিন্তু এই মুহূর্তের সিচুয়েশন যথেষ্ট স্টেবল। বাচ্চাদের কিছু সমস্যা হতে পারে কিন্তু বড়দের বা যারা হায়ার স্টাডিজে রয়েছেন কোনো সমস্যা এই মুহূর্তে নেই, আগের থেকে ইমিডিয়েট সিচুয়েশন বেশ ভালো সিচুয়েশন রয়েছে। মনে কনফিডেন্স কিন্তু প্রচুর রয়েছে, প্রচুর ধনুরাশির মানুষ আগের বছর পরীক্ষাই দেয়নি কিন্তু তারাই এবছর পরীক্ষার জন্য নতুন করে প্রস্তুতি নিতে পারছেন। পরীক্ষা দেওয়ার মতন সিচুয়েশন মেন্টাল কন্ডিশনে অবশ্যই হায়ার স্টাডিজের মানুষরা আছেন, এখানে কোনো সন্দেহের জায়গা নেই। এমন যারা বিদেশেও পড়াশোনা করছেন তাদের জন্য ইমিডিয়েট সিচুয়েশন কিন্তু বেশ ভালো রয়েছে ধনুরাশির। দ্বিতীয়ত যে জায়গাটা বলবো, হ্যাঁ যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনে রয়েছেন সমস্যা রয়েছে, কারণ তৃতীয় শনি ফোর্থে রাহু, আপনাদের এই মুহূর্তে কনসেন্ট্রেট লেভেলে সমস্যা হচ্ছে যারা বাচ্চারা রয়েছে বা বাচ্চা যতটা পড়ছে তত তার 50% মনে রাখতে পারছে না, তাদের জন্য আমার যে ইয়েটা থাকবে সেটা হচ্ছে
এই মুহূর্তে গ্রুপ স্টাডিজ করলে কিন্তু ধনুরাশির বাচ্চারা বেটার ফল পেতে পারে। এবং কিছু কিছু ক্ষেত্রে যখন আপনারা ফাঁকা টাইম পাবেন, মানে ধরুন রাতের দিকে যদি পড়াশোনা ধনুরাশির মানুষের বাচ্চারা করেন, তাহলে কিন্তু খুব ভালো সিচুয়েশন অবশ্যই সেই বাচ্চারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। তবে আবারও বলছি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে কনসেন্ট্রেট লেভেলে কিন্তু বাচ্চাদের একটু সমস্যা রয়েছে। তবে আশা যেটা করা যাচ্ছে সেটা হচ্ছে, যখনই সে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রকে কানেক্ট করবে, কনফিডেন্সটা কিন্তু বাচ্চাদের মধ্যে আবার ফিরিয়ে দেবে এবং কনসেন্ট্রেট লেভেলটাকেও কিন্তু কিছু পরিমাণে একটা ফেরানোর জায়গা ধনুরাশির কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এবার যে জায়গাটায় বলবো সেটা হচ্ছে রিলেশনশিপের জায়গা। কারণ ধনুরাশির মানুষের রিলেশনশিপের বহু মানুষের ঠিক হয়েছে, আমি বলতে পারি মোটামুটি কিন্তু 40% মানুষের রিলেশনশিপের জায়গার ইমপ্রুভমেন্ট অবশ্যই এসছে, এখানে কোনো সন্দেহের জায়গা নেই। কিন্তু এখনো 60% মানুষের কিন্তু খুব একটা যে রিলেশনশিপের জায়গায় প্রবলেম সলভ, সেটা হয়নি। কেন হয়নি? যাদের রিলেশনশিপের জায়গায় লিটিগেশন চলছে, কোর্ট আদালত জনিত সমস্যা চলছে, তাদের জন্য কিন্তু দেবগুরু বৃহস্পতির সঞ্চার, অর্থাৎ যখন কিন্তু সে আবার ষষ্ঠ ভাবকে কানেক্ট করবে, সেই সিচুয়েশনটা কিন্তু আপনাদের জন্য ভালো হতে পারে। কিন্তু ফোর্থ হাউসে রাহু কিন্তু বসে থাকছে এখনো 1 বছর সময়, মানে মে মাস পর্যন্ত ফোর্থ হাউসে কিন্তু রাহু অবস্থান করছে। এই ফোর্থ হাউসে রাহু অবস্থান করার জন্য বাড়ির পরিস্থিতির জায়গা কিন্তু ধনুরাশির বেশ একটা উত্তেজনাকার পরিস্থিতি কিন্তু 7-8 দিন অন্তর অন্তর তৈরি হচ্ছে। আজকে হয়তো তৈরি হলো, আপনি ম্যানেজ করে নিলেন, 8-10 দিন পরে আবার কিন্তু একটা উত্তেজনাকার পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, বা বাড়ির মধ্যে কিন্তু বেশ কিছু চাঞ্চল্যতা এই মুহূর্তে কিন্তু ধনুরাশির মানুষের চলছে। আর আপনারা ভাবছেন বাস্তু দোষ হয়েছে, আমার পূর্ব দিকে রান্নাঘর তো উত্তর দিকে আমার বারান্দা, তাহলে আমার সর্বনাশ হয়ে গেল। না, একদম নয়। ফোর্থ হাউসে রাহু অবস্থান করছে, যে ফোর্থ হাউসের রাহু কিন্তু বাড়ির মধ্যেকার উত্তেজনাকার পরিবেশটাকে বারবার করে কামব্যাক করিয়ে দিচ্ছে। এটা তখনই কিন্তু ধনুরাশির মানুষের কমবে, যখন দেবগুরু বৃহস্পতি আপনার ষষ্ঠ ভাবকে কানেক্ট করে আপনার দ্বাদশকে দৃষ্টি দিয়ে দেবে তখন, এবং শনিদেব আপনার তৃতীয় বসে সে বৃহস্পতির নক্ষত্রকে কানেক্ট করবে। প্ল্যান অফ অ্যাকশনটা বোঝার চেষ্টা করুন, তারপর কিন্তু কুসংস্কারকে প্রশ্রয় দিন। এই মুহূর্তে ধনুরাশির মানুষের বাড়ির যে চাঞ্চল্যতা, বাড়ির সম্পর্কের যে চাঞ্চল্যতা, সেই চাঞ্চল্যতা তখনই কমবে যখন দেবগুরু বৃহস্পতি 5th থেকে 6th হাউসে সঞ্চার করছে, শনি বৃহস্পতির নক্ষত্রকে কানেক্ট করছে এবং বৃহস্পতির দৃষ্টি দ্বাদশে আসছে। জটিল ক্ষেত্র, কিন্তু একটু ওয়েট করুন, ডেফিনেটলি আপনাদের বাড়ির পরিবেশের জায়গায় একটা স্থিতাবস্থা ধনুরাশির মানুষ কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। আর একটা জায়গা বলে দিই, এই সময় কিন্তু দাম্পত্য ক্ষেত্রের জায়গায় বন্ডিংস কিন্তু এই 13 মাস সময়ের মধ্যে বেশ ভালো সিচুয়েশন ধনুরাশির মানুষের জন্য কিন্তু তৈরি হবে। যে সকল ধনুরাশির মানুষ বিবাহের জন্য অগ্রসর হতে চাইছিলেন, এই 13 মাসে তাদের জন্য কিন্তু বিবাহের ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা কিন্তু অবশ্যই থাকবে। আপনার সন্তানও যদি ধনুরাশির মানুষ হয়ে থাকে, সেক্ষেত্রেও আমি বলবো তাদের কিন্তু বিবাহ ফাইনালাইজের জায়গা ধনুরাশির মানুষের 100% তৈরি হবে, এখানে কোনো সন্দেহের জায়গা নেই। তবে এই মুহূর্তে ধনুরাশির মানুষকে বলবো, বাড়ি থেকে খুব দূরবর্তী স্থানে না হয়ে বাড়ি থেকে কাছাকাছি দেখাশোনা করা শুরু করুন। দেখুন আপনি অত্যন্ত ভালো সিচুয়েশন কিন্তু ধনুরাশির মানুষ হলে প্রাপ্ত করতে পারবেন, এখানে কোনো অসুবিধার জায়গা সেটা কিন্তু থাকছে না। ভালো থাকবেন ধনুরাশির মানুষ। আমার যতটা সামর্থ্য হলো আমি ততটা জায়গার কভার করার চেষ্টা করলাম। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন রাখার চেষ্টা করবেন। আমি চেষ্টা করব যত শীঘ্র সম্ভব সেই প্রশ্নগুলোর সম্পর্কে একটা ভিডিও তৈরি করে দেওয়ার। আমি ভিডিওর মাধ্যমে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা অবশ্যই ধনুরাশির মানুষকে করব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। খুব ভালো থাকবেন ধনুরাশি ধনুলগ্নের মানুষ। নমস্কার, জয় মাতারা।